যে আমরা কিছু কমন মিস্টেক, কথা বলার সময় আমরা কিছু কমন ভুল করি। কমন ভুলটা যেমন করি, আমরা বলি যে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রায় যেটা যায় এটা আমাদের সংস্কৃতি না। মঙ্গল শোভাযাত্রায় যেগুলো যায় এগুলো আমাদের সংস্কৃতি না। কিছু কিছু হয়তো আমাদের সংস্কৃতি, কিন্তু অনেকগুলোই হয়তো এখন আর আমরা চর্চা করি না। অনেক কিছুই হয়তো ধরেন এই যে পেঁচা টেচা যেগুলো, এগুলো তো বুঝলাম যে আমাদের প্রতীকী অনেক জিনিসপত্র, কিন্তু ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি কিংবা নৌকা, পালতোলা নৌকা বা এরকম অনেক কিছুই কিন্তু এখন আর আমাদের সংস্কৃতির অংশ নাই। সংস্কৃতি প্রতিনিয়ত পরিবর্তন হয়। গত বছর একটা ছিল, এই বছর আর একটা নতুন একটা কিছু আসবে। 5 বছর আগে আইফোন 14 বলে কোনো কিছু আমাদের মনোজগতে ছিল না। এবছর যদি কেউ মঙ্গল শোভাযাত্রায় আইফোন 14 এর একটা রিপ্লিকা তৈরি করে সেটা ইয়ে করে, বা কোনো একটা ঘটনার ভেতরে আইফোন 14 বলে একটা জিনিস যদি আসতেই পারে। তো তার মানেই হচ্ছে পরিবর্তন হয় সংস্কৃতি। আমরা মঙ্গল শোভাযাত্রায় আমরা যেটা তুলে ধরি, মানে আমাদের চারুকলার ওনারা যেটা তুলে ধরেন, সেটা হলো আমাদের হাজার বছরের সংস্কৃতিটাকে, সরি, হাজার বছরের ঐতিহ্যটাকে। ঐতিহ্যটা কি? ঐতিহ্য যেটা একসময় আমাদের সংস্কৃতি ছিল, যেগুলো আমাদের সংস্কৃতি ছিল কিংবা হয়তো এখনো আছে, কিন্তু একটা লম্বা সময় ধরে আগে ছিল। কোনো কোনো গুলো এখন আর আমরা চর্চিত হয় না, কোনো কোনো গুলো এখনো চর্চিত হয়। কিন্তু একটা সময় কোনো না কোনো ইতিহাসের কোনো না কোনো সময় এই জিনিসগুলো আমাদের নিত্যদিনের আচরণের মধ্যে ছিল, সেই জিনিসগুলোকেই আমরা তুলে আনি। মঙ্গল শোভাযাত্রার কিন্তু আমার বর্তমানের সংস্কৃতিটা না, বর্তমানে যেসব জিনিস যেভাবে আমাদের জীবন চর্চিত হয় তার একটা যে পরিপূর্ণ একটা প্রতিফলন তা কিন্তু না। অনেক কিছুই আপনি পাবেন যেটা আমাদের সংস্কৃতির সাথে এখন আর যাচ্ছে না, বা এখন আর নাই আমাদের সংস্কৃতির সাথে, সেগুলো অনুপস্থিত। কাজেই এটা আমরা যদি বলি যে এটা আমাদের সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে, বাঙালি সংস্কৃতিকে, তখন কিন্তু আপনি আটকে যাবেন। প্রশ্ন আসবে, কোথায় কি এটা, কই হলো, ওই জিনিসটা কোথায় তোমার সংস্কৃতিতে আছে? তুমি কি রাতে ঘুমাতে যাবার আগে পেঁচার ছবি দেখে ঘুমাতে যাও? এরকম প্রশ্ন আসলে তখন কিন্তু আপনি আটকে যাবেন। তো এটা আমরা একটু শব্দটা আমরা খেয়াল করি, যেটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের হেরিটেজ, আমাদের ঐতিহ্যটাকে তুলে ধরি। এবং সমস্যাটা ওইখানেই। আজকে বাঙালি হিসেবে একটা একটা ভিন্ন অন্য দেশের অন্য জাতের সংস্কৃতিকে অ্যাডপ্ট করা, এটাতে কোনো আপত্তির কিছু আমি দেখি না। আমাদের সাহিত্যের মধ্যেও সেটা আসছে, ভাষার মধ্যে আসছে, সব জায়গাতে সব দেশেই হয়। ইভেন বড় বড় সেই ইংলিশ সংস্কৃতি যদি বলি কিংবা চাইনিজ সংস্কৃতি বলি, যেগুলো যত বড়ই হোক না কেন, সেগুলোর মধ্যেও বাইরে থেকে অন্য সংস্কৃতির উপাদান সেখানে ঢোকে, অভ্যাসের মধ্যে চলে যায়, মানুষের নিত্যদিনের জীবনাচরণের মধ্যে আহ, এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে জিনিসপত্রগুলো যায়। এটাতে আমি দোষের কিছু দেখি না। এমনকি যদি আমাদের এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে এখন ওই কলেমা লেখা কালো পতাকা, ওই ওই ছবিটাও কেউ যদি নিয়ে আসে, আমি হয়তো তবুও কিছুটা বলবো যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এটা একটা মানে অপসংস্কৃতি, যদিও তবু এই আচরণটা তো করছে আমাদের দেশের কতগুলো ছেলে মেয়ে 7-8 মাস আগে শুরু করছে, এবং তারা এখন প্রকাশ্যে সেই কলেমা লেখা কালো পতাকা নিয়ে মিছিল টিছিল করে। তো এটাও কিন্তু আমাদের একটা নিত্যদিনের একটা আচরণের একটা অংশ হয়ে গেছে। হ্যাঁ, বা আরবের অনেক কালচার, এই যে ইফতারি খাওয়া, খুরমা খেজুর দিয়ে ইফতারি খাওয়া, ভাঙা রোজা ভাঙা, এইসব অনেক কিছু আমাদের মধ্যে আসছে। কাজে সংস্কৃতি আসতেই পারে, কিন্তু সেটাকে আমি আমার ঐতিহ্য বলতে পারি না যদি না সেটা একটা দীর্ঘ সময় ধরে আমাদের মধ্যে আচরিত না হয় এবং পূর্বপুরুষের মধ্যে না হয়। আমরা মঙ্গল শোভাযাত্রায় আমাদের সেই ঐতিহ্যটাকে তুলে ধরি, সংস্কৃতিটাকে না। এটা একটু আমরা মানে সতর্ক থাকবো কথা বলায়, তাহলে পরে অনেক ঝামেলা অ্যাভয়েড করা যাবে। এবার আমি একদম গোড়ার দিকে